তো দর্শক বন্ধুরা, আমি এরকম সময় আগে খুব ভিডিও করতাম ছুটির দিন, বাট ইদানিংকালে আমার একেবারে সময়ই হচ্ছে না যে ছুটির দিনগুলোতেও বসে ভিডিও করব এই সময়টা। তো যাই হোক, আজকে সময় পেলাম আর ইচ্ছে হলো এই সময় ভিডিও করতে বসি, তো ভিডিও করতে বসে গেলাম। তো কথা হচ্ছে এই যে এত মাস ধরে কথা হয়ে এসছে, তুই কিরকম মা, তুই কিরকম মা। তুই মানে হিপ্তি বলেছে খাজানা বিক্রি করতে গেছিস, অনেকেই বলেছে যে ল্যাটা দীপ্তর সাথে ইয়ে করছিস, মায়ের কোনো দায়িত্ব কর্তব্য পালন করছিস না, ভালোই আছে, এই সেই হ্যানা তেনা অনেক ধরনের কথা আমরা শুনেছি। এবং তুই ঘুরতে যাচ্ছিস সন্তান ফেলে, তুই কিরকম মা, তুই কেন জন্মদিনে উইশ করিসনি। কিন্তু মিনা বারবারই বলেছে যে সন্তান আমি নেব এবং লিগালি ওয়েতে নেব, এবং এমন ব্যবস্থা করব যে সন্তান বাবার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, এই রকম আশ্বাস কিন্তু তোমাদের কাছে দিয়েছিল। এবং প্রদীপবাবু বলেছিল যে সন্তান আমার কাছেই থাকবে, সন্তান কোথাও যাবে না। তো যাই হোক, প্রদীপবাবু কিন্তু এই কয়েক মাসে সন্তানকে বিক্রি করে বেশ অনেক কিছুই করে ফেলেছে। এবং প্রদীপবাবু নিজেও জানে যে এই ওয়াইটিতে ভিউজ কিন্তু আপ ডাউন হয়, আপনারা সবাই জানেন। তো এই যে আমি বাচ্চাটাকে মানে বিক্রি করছি, এটাও কিন্তু একটা সময় গিয়ে ইয়ে হয়ে যাবে, কিন্তু একটা বাচ্চার ফিউচার ভবিষ্যৎ প্রচুর প্রচুর টাকা খরচা করতে হবে। সেটা কি করতে পারবো? বাচ্চাটাকে দেখিয়ে আমার যা টাকা তোলা হয়ে গেছে, বাড়িঘর কমপ্লিট করার সেটাও হয়ে গেছে, এখন হয়তো বাচ্চাটার আর কোনো প্রয়োজন নেই। না, প্রদীপবাবু অতি সহজেই, যেই প্রদীপবাবু কিনা বলছিল টাফ ফাইট দেবো, এই করব সেই করব, সেই প্রদীপবাবু পুরো বাচ্চাটার আশাই ছেড়ে দিলেন। এটা কি করে সম্ভব? এবং এটা কি প্রদীপবাবুর মনেরই ইচ্ছা ছিল? কারণ প্রদীপবাবু বেশ কিছুদিন ধরেই, যখন ধরো তোমরা একটু মনে করে দেখবে, একটু পিছনের দিকে ফ্ল্যাশব্যাকে চলে যাও, তখন বলছে আরে বাচ্চার কথা বলবে কেন, বাচ্চা তো আমার, হা হা করে মিনা কে শোনাচ্ছিল যখন মাল রিকভারি করতে গেছিল। এবং মিনা তখন এই কথাটাই বলেছিল যে সময় বলবে, সব কিছু সময় বলবে, ঠিক আছে। তো যাই হোক, সময় তো কথা বলছেই মনে হচ্ছে। তো সেই সব হয়েছে। তারপরে কিন্তু প্রদীপবাবু বলেছে বাচ্চা আমার কাছে এই সেই, এবং অনেকেই বলছে যে বাচ্চাটা ঠাকুমা বাড়িতে খুব ভালো আছে। দেখো, একটা বাচ্চার যেখানে জন্মকর্ম সেই পরিবেশেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে ওঠে, এবং সেখান থেকে দাঁড়িয়ে ঠিকই আছে, ভালো আছে। কিন্তু অনেক সময় কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে বাচ্চাটা দুটো মাংস খেতে চাইছে, তার ঠাকুমা দিচ্ছে না, এবং বাচ্চাটা ডিম খেতে চাইছে, ঠাকুমা ডিম দিচ্ছে না। এটাও কিন্তু লক্ষ্য করা গেছে দর্শক বন্ধুরা। এটা কিন্তু আমরা যদি ভিডিওতে দেখেও যদি বলি না এটা দেখা যায়নি, তাহলে কিন্তু মানে বিষয়টা ঠিক হচ্ছে না। তো যাই হোক, একটা মা তার ভেতরে যে কি চলে সেটা সেই মাটাই জানে। ছোট বাচ্চাটাকে ফেলে, যে অনেকেই কিন্তু বলেছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর অনেকেই তো বাচ্চা ছেড়ে আসলে পরেও দেখে যে বাচ্চাটা কতটা বড় হলো, কি অ্যাক্টিভিটি করছে, কি করছে না করছে, এই সমস্ত কিন্তু অনেকেই দেখে। তাহলে মিনা কিরকম পাষাণ্ড মা, এই সেই হেনা তেনা, মানে মিনার সম্পর্কে যত বলা যায় ততটাই কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে। কিন্তু মিনা কিন্তু লড়ছে তার বাচ্চার জন্য, হয়তো সমস্ত কিছু ক্যামেরায় বলছে না। মিনা একটু চাপা স্বভাবেরই মেয়ে। হ্যাঁ, এবার বাচ্চাটা যেতে চলেছে তার মায়ের কাছে, এটা কিন্তু প্রদীপবাবু বুঝতে পেরেছে যে প্রদীপবাবু আর টাফ ফাইট দেওয়া মানে সম্ভব নয়। যতই আমাদের কিমার দাল্লি বলুক যে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে দেব, এই করে দেবো সেই করে দেবো, যতই দর্শকরা বলুক যে আমরা পাশে আছি, তুমি লড়ে যাও, দেখো ভারতবর্ষের আইনটাকে তো অমান্য করা যায় না। বাচ্চা যখন ছোট থাকবে,
ঠিক আছে, নাবালিকার সন্তান, এবং সেই সন্তান সবসময় মায়ের কাস্টাডিতেই যায় যদি মা চায়। যদি মা না চায় সেটা আলাদা বিষয়, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইমেই কিন্তু আমরা দেখি যে সন্তান তার মায়ের কাছেই রয়েছে, ঠিক আছে। আর এই বাচ্চা তো 5 বছরের নিচে, তাহলে এই বাচ্চার কাস্টাডি চাইলেই মিনা পেয়ে যাবে, আর সেটা পেয়েও গেছে। তাহলে সমস্যাটা কোথায়? এতদিন তো তোমরাই বলেছিলে কিরকম মা, যে কিনা প্রেমিকের সাথে কিভাবে করে ঘর ছেড়েছে, এই ছেড়েছে সেই ছেড়েছে, এত কথা তোমরাই বলছিলে। কেন বাচ্চাটাকে নিচ্ছে না? যখন ফাইনালি বাচ্চাটাকে নেওয়ার সময় এসে গেল এবং মা নিতে চাইছে, তখন তোমরা আবার অন্যরকম কথা বলছো, প্রতিহিংসা এই সেই। আচ্ছা, প্রতিহিংসা কি প্রদীপবাবু কোনোভাবে দেখায়নি? আজকে সব ঠিক হয়ে যেত, জানো তো দর্শক বন্ধুরা, যদি প্রদীপবাবু সোশ্যাল মিডিয়া এসে বউকে না বিক্রি করতো, সব ঠিক হয়ে যেত। এবং ঠিক আছে, সেই পর্যন্তও ঠিক আছে। প্রদীপবাবু এতটাই ইগো, প্রদীপবাবু গিয়ে এইসব সমস্যা একদিনে মেটে না। প্রদীপবাবু গিয়ে বউকে বোঝাতে পারতো যে যা হয়েছে হয়েছে, চলো আমরা সংসার করি, অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সংসার করি। করেছে। আর তার মধ্যে ঢুকে গেছিলো আমাদের কিমা দাল্লি। এবং কিমা দাল্লি তোমরা সবাই জানো, যে খানে ঢুকবে, যেই সংসারে ঢুকবে সেই সংসার করে দেবে কিমা দাল্লি ছাড়খাড়। কিমা দাল্লি কখনোই চাইবে না যে তাদের স্বামী স্ত্রী এক হয়ে যায়। শুধু খারাপ লাগে কি জানো তো, বাচ্চাটার জন্য, শুধু বাচ্চাটার জন্য খারাপ লাগে, যে এই বাচ্চাটা, একটা বাচ্চার বাবা মা উভয়েরই দরকার। অনেকেই প্রদীপবাবুর কমেন্ট বক্সে লিখেছে যে অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দুনিয়া কে কি বলল বাদ দিয়ে তুমি আবার সংসার করো, তাই না? কিন্তু প্রদীপবাবু যখনই মানে চুজ করার সময় এসছে যে চ্যানেল নেবে না প্রদীপবাবু মিনাকে নেবে, তখন কিন্তু প্রদীপবাবু ডিসাইড করেছে চ্যানেলের জন্য বউকেও ছেড়ে দেবে। এখন বাচ্চা নেবে নাকি করবে, সংসারটাকে জোড়া লাগাবে। প্রদীপবাবু এখনও কিন্তু পয়সার স্বার্থে বাচ্চাটাকে ছেড়ে দিতে রাজি হয়ে গেল। কত সহজেই বলে ফেললো না? এই তো কিছুদিন আগে কনফিডেন্সের সহকারে এবং লাইভে বলে দিল যে বাচ্চা তার কাছেই থাকবে, এরকম আশ্বাসটাই দিল দর্শক বন্ধুদের। তাহলে আজকে হঠাৎ করে এই ধরনের প্রদীপবাবুর এই ধরনের বক্তব্য আশা করা যায় না। তাহলে কি প্রদীপবাবুর উকিল এরকমই প্রদীপবাবুকে বার্তা দিয়েছে যে না, বাচ্চা মায়ের কাছেই যাবে, তুমি মানসিকভাবে প্রস্তুত নিয়ে নাও? সেটাই কি? শুধু আমার খারাপ লাগছে, দেখো যদিও বা এখানে ইগো কাজ করে, তো প্রদীপবাবুর যদি মানে প্রদীপবাবুর দিক থেকে ঠিক আছে, মিনার দিক থেকে ঠিক আছে, কিন্তু বাচ্চাটার কথা কি কেউ ভাবছে? বাচ্চাটার কি হবে? আমি তো শুধু বাচ্চাটার কথাই ভেবে যাচ্ছি, যে বাচ্চাটা মানে কি বলবো, সে ঠাকুমা বাড়ির অত বড় পরিবেশে থেকে মানুষ, সে দিদা বাড়িতে গিয়ে কি অ্যাডজাস্ট করতে পারবে? মানে সেইভাবে মানিয়ে নিতে পারবে? তাই না? সে যার কাছে বড় হয়েছে, মানে তার ঠাকুমা, তার ঠাকুরদাদা, তার বাবা, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আদার্স ক্রিয়েটাররা কি বলবে সেই বিষয়ে যাব না। আমি এখনও প্রদীপবাবুর কাছে অনুরোধ করে বলবো যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর ক্যামেরাটা একটু পড়ে যাচ্ছে, অন্তত প্রদীপবাবু যদি আবার এক হওয়ার একটা সুযোগ থাকে তাহলে আপনারা হন, ঠিক আছে। অনেক ক্রিয়েটাররাই বলছে যে হয়তো প্রদীপবাবুদের নাটক শেষ, এরা মিল হবেই খুব শিগগিরই, এরকমও বলছি। এরকম হলে তো প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে কাছেই আক্রমণ হবে। এখন তো মানে কেউ মিনার দিকে, কেউ প্রদীপবাবুর দিকেও কথা বলছে, কারণ এইভাবেই কথা বলতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো যতই মানে আমি সবসময় দেখো যেটা আমার মনে হয় সেটাই বলি, আমি কাউকে সাপোর্ট করেও বলি না, আবার কাউকে এগেনস্টেও বলি না, কিন্তু আমি সবসময় চাই যাতে বাচ্চাটা ভালো থাকুক, বাচ্চাটা একটা সুস্থ পরিবেশ পাক। সেইটা তখনই সম্ভব
যখন বাচ্চাটা বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা সমস্ত সম্পর্ককে হেলদি রিলেশন হবে, এবং বাচ্চাটা এটা দেখবে যে সবাই সবাইকে সম্মান করছে এই সংসারে। মানে মা এইসব করেছে বলে প্রদীপবাবু যদি ভুলে, মানে মিনাকে যদি ভুলে আবার গ্রহণ করে এবং মিনার বাপের বাড়ির লোকেদের সাথেও যদি আবার সম্পর্কটা ঠিক করে নেয়, তাহলে হয়তো বাচ্চাটার ভবিষ্যতের দিকেও জন্য ভালো এবং প্রদীপবাবুদের ভবিষ্যতের জন্যও ভালো। জানি না এরপরে ওদের ডিসিশন কি হবে, তবে এইটুকু যতটা আমি দেখেছি প্রদীপবাবুকে এবং যতটা বুঝেছি, প্রদীপবাবু পয়সার জন্য অনেক কিছু করতে পারে। প্রদীপবাবু মানে ফার্স্ট ইগো হচ্ছে, মানে প্রদীপবাবু হচ্ছে হার না মানার ওই একটাই কারণ, পয়সা। পয়সা প্রদীপবাবু প্রচণ্ড পরিমাণে চেনে এবং পয়সার জন্য প্রদীপবাবু কুচভি করতে পারে। প্রথমে পয়সা, তারপরে সব কিছু। তো চলুন দর্শক বন্ধুরা, আমরাও আশায় রয়েছি কি হবে দেখার জন্য। হ্যাঁ, তবে ভগবান কাছে এইটুকু চাইবো যেটুকু হয় যেন ভালোর জন্যই হয়। অন্তত বাচ্চাটার কথা ভেবে যেন এরা দুজন যদি একও হয়ে যায়, যদি ধরো মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবো অভিনয় টাকা তুলেছেই, তবুও ঠিক আছে। দেখো, কেউ যদি অন্যায় করে অসৎ পথে টাকা ইনকাম করে, ভগবান আছে তাকে বিচার করে দেওয়ার জন্য, কিন্তু এই কন্টেন্ট করে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে না খেলা করাই ভালো। বাচ্চাটার দুজনকেই দরকার। বাচ্চাটার জীবন থেকে মাও মুছে যাওয়ার দরকার না, বাবাও ঠাকুমা বাড়ির কেউ মুছে যাওয়া দরকার না। সবাই একসাথে থাকলে একটা হেলদি রিলেশন হলেই কিন্তু বাচ্চাটার মানে গঠনটাও ভালো হবে, মানসিক গঠন যাকে বলে, এটুকুই বলার ছিল।